হজরতে মীর সৈয়দ আহমদ কালপি রহমতুল্লাহ আলাইহ ভারতের উত্তর প্রদেশের প্রসিদ্ধ কালপি শহরে জন্মগ্রহণ করেন। প্রাথমিক দিনী শিক্ষা তিনি তার শ্রদ্ধেয় আব্বাজান হজরত মীর সৈয়দ মোহাম্মদ ইবনে আবি সাঈদ আল হাসানি রহমতুল্লাহি তাআলা আলাইহ থেকে লাভ করেন। ধর্মীয় সকল বিদ্যায় পাণ্ডিত্য লাভ করার পর তিনি স্বীয় শ্রদ্ধেয় আব্বাজান এর পবিত্র হাতেই বায়াত গ্রহণ করেন। মাত্র 24 বছর বয়সেই তিনি রহমতুল্লাহ আলাইহ তার পিতার আসনে আসীন হন এবং মানুষকে আল্লাহর পথে ডাকার গুরু দায়িত্ব পালন শুরু করেন। দ্বীনের জ্ঞান প্রচার ও আত্মশুদ্ধির প্রশিক্ষণে তিনি সক্রিয় ছিলেন। তার রহমতুল্লাহ তাআলা আলাইহ প্রশিক্ষণের পদ্ধতি ছিল ভারসাম্যপূর্ণ এবং তার রহমতুল্লাহ আলাইহের দাওয়াতের ধরন ছিল গম্ভীর ও বাস্তবসম্মত। চরিত্র ও স্বভাবে তিনি তার পূর্বপুরুষদের আদর্শ অনুসরণ করতেন। দয়া, দানশীলতা, ক্ষমা ও নম্রতা ছিল তার স্বভাবগত গুণ। তিনি সংযম, খোদাভীতি, ইবাদত ও রিয়াজাতে অনন্য মর্যাদা লাভ করেছিলেন। যৌবনের শুরু থেকেই তার প্রশস্ত ললাট থেকে হেদায়াতের আলো, হেদায়াতের নূর বিচ্ছুরিত হতো। সুবহানাল্লাহ। হযরতে মীর সৈয়দ আহমদ কালপি রহমতুল্লাহি তাআলা আলাইহ 1084 হিজরির 19 সফরুল মুজফফর বৃহস্পতিবার সন্ধ্যার সময় ইন্তেকাল করেন। তার পবিত্র মাজার কালপি শরীফে অবস্থিত, যেখানে আজও অলি প্রেমী ও জ্ঞানানুরাগীরা ছুটে আসেন ফয়েজ হাসিল করার জন্য।